अभिषेक एक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चा है, खिलाए खवाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। আপনারা যারা আমাদের প্রতিবেদন দেখেন তারা জানেন, গত 2 বছর ধরে আমি চিৎকার করে এসেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কোম্পানি হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কিসের টাকা ঢুকেছে, কয়লা পাচারের টাকা নাকি শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা, সেই নিয়ে তদন্ত শুরু করেছে ইডি সিবিআই। এত কিছু হওয়ার পরেও তৃণমূলের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কখনো মুখ খোলা হয়নি যে লিপস অ্যান্ড বাউন্সটা কাদের কোম্পানি। শেষ অবধি যখন ইডি রিপোর্ট দিল, যখন ইডি লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত যারা আধিকারিক ছিলেন তাদের সম্পত্তির হিসেব চেয়ে পাঠালো, তখন একেবারে শেষ মুহূর্তে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর 2 বছর নিজের মুখ বন্ধ করে রাখার পর শেষ অবধি মুখ খুলতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সেটা আজকে স্বীকার করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লিপস অ্যান্ড বাউন্স এই রাজ্যে দুর্নীতির ক্ষেত্রে এই কোম্পানিটির নাম উঠে এসেছে। কাদের কোম্পানি, কারা এর ডাইরেক্টর ছিল? গত 2 বছর ধরে আমরা এই প্রশ্নের উত্তর করেছি। এই প্রশ্নের উত্তর যখন আমরা বলতাম তখন মুখ্যমন্ত্রী চুপ করে থাকতেন। আজকে তিনি মুখ খুললেন, কি বললেন তিনি, কাকে বাঁচাতে এলেন, সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, একটাও কথা গত 2 বছরে বলেননি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে। যখন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে গোটা রাজ্যে হইচই চলছে, আমরা রীতিমতো কাগজপত্র বার করে প্রমাণ করে দিয়েছিলাম যে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা হচ্ছে কালীঘাটের একটি পরিবারের কোম্পানি, ব্যানার্জি পরিবারের কোম্পানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কোম্পানি হচ্ছে এই লিপস অ্যান্ড বাউন্স। সেখানে কোটি কোটি টাকার ডিলিংস হয়েছে। ডিলিংস করেছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা। ইডি সিবিআই তদন্ত করছে, তার কণ্ঠস্বরের রিপোর্ট এসে পৌঁছেছে। তার সঙ্গে মানিক ভট্টাচার্যের সরাসরি যোগাযোগ ছিল, কুন্তল ঘোষের যোগাযোগ ছিল। এদের প্রত্যেকের বড় মাথাটাকে গোটা বাংলার মানুষ জেনে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পিকটি নট ছিলেন, চুপ করে বসেছিলেন। 2 বছর ধরে আমরা আমাদেরকে অনেক কিছু চেপে রেখে সবকিছু তথ্য পরিবেশন করতে হতো আপনাদের জন্য। পরবর্তীকালে জানা গেল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি। এবং এখনো এই প্রশ্নের জবাব আমি পাইনি, যে জবাবটা গত 1 বছর ধরে আমি করে আসছি, যে আমরা যতদূর জানি লোকসভার সাংসদ অন্য কোনো লাভজনক পদে থাকতে পারেন না। কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির পদে, সিইও পদে এতদিন ধরে আছেন? কি করে? ভারতের সংবিধান সেটা বলছে না, ভারতের আইন সেই অনুমতি দেয় না। লাভজনক পদে কি করে থাকছেন একজন সাংসদ? এই প্রশ্নের উত্তরটা আমরা 1 বছর ধরে খুঁজছি। আশা করছি এবার সেই প্রশ্নের উত্তরটাও পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ খুললেন, এবং 2 বছর মুখ বন্ধ করে রাখার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, এবং সেই কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। আগে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছর পর মুখ খুলে আজকে ঠিক কি বললেন। अभिषेक एक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चा है, खिलाए खवाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওর 2টো ছোট ছোট বাচ্চা আছে, কিছু তো করতে হবে, খাবে কি? আরে লোকসভার সাংসদ তো মাসে মোটামুটি 3, 4, 5 লাখ টাকা পান, সেই টাকায় কি হয়? তারপরে এত অভিযোগ রয়েছে, চাকরি চুরির টাকার অভিযোগ, কয়লা চুরির টাকার অভিযোগ, গরু চুরির টাকার ভাগ পাওয়ার অভিযোগ, অনুব্রত মণ্ডলের কাছ থেকে হপ্তা পাওয়ার অভিযোগ, এত কিছু অভিযোগ রয়েছে ইডি সিবিআইয়ের তরফ থেকে। তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন 2টো বাচ্চা আছে, কিছু তো করতে হবে, তাই কোম্পানিটা তৈরি করেছে। এই 2 বছর কেন বলেননি?
এই 2 বছর ধরে যখন মেন স্ট্রিম মিডিয়া মুখ বন্ধ করে রেখেছিল, একমাত্র আমাদের মতন কিছু ইউটিউবার বলে আসছিল এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কালীঘাটের ব্যানার্জি পরিবারের কোম্পানি, এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি মমতা ব্যানার্জির পরিবারের কোম্পানি, এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কোম্পানি, তখন এতদিন চুপ করে কেন ছিলেন? যেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হলো, সেই মুখ খুলতে হলো। পিএমএলএ ধারাতে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। মানি লন্ডারিং অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এবং জেনারেলি সাধারণত যাদের সম্পত্তি পিএমএলএ তে বাজেয়াপ্ত হয়, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে বাজেয়াপ্ত হয়, তাদেরকেও গ্রেপ্তার করা হয়। যেটা শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে পিএমএলএ তে একটি কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সেই কোম্পানির একজন ডাইরেক্টর, প্রাক্তন ডাইরেক্টরকে ধরা হয়েছে, কালীঘাটের কাকুকে। তাহলে সেই কোম্পানির আসল মাতাকে এতদিন কেন ধরা হচ্ছে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছেন শুভেন্দু অধিকারীকে যে এই বিষয়ে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলবো, অমিত শাহজির সঙ্গে কথা বলবো। জানি না এরপরে কি হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ করলেন এবং বললেন আমাদের ওপর বিজেপির খুব রাগ, কারণ আমরা ভয় পাই না। আপনারা জানেন অভিষেক একটা ইয়াং ছেলে, কিন্তু কিছু তো করতে হবে, বিয়ে করেছে, 2টো বাচ্চা আছে, না হলে খাওয়াবে কি? একজন সাংসদকেও নাকি ছেলে মেয়েদের খাওয়ানোর চিন্তা করতে হয়। ভাবুন একবার, ঘরে বসে থাকলে তো খাবার পাবে না, ওর একটা বিজনেস ছিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। আমি আগে কখনো এই কথা বলিনি, কারণ আমরা লড়াই করে যাচ্ছি। নিয়োগ দুর্নীতি মামলায়, কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের। সেই সূত্র ধরে সংস্থার প্রাক্তন ডাইরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছে ইডি। আপনারা সেটা জানেন। 2014 সালে লোকসভা ভোটে প্রথম প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে। সেই সময় থেকে ডিরেক্টর পদে ইস্তফা দেন অভিষেক, কিন্তু সিইও পদে ছিলেন, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে ছিলেন। সেটাও একটা লাভজনক পদ। একজন সাংসদ হিসাবে একটা কোম্পানির লাভজনক পদে আছেন, এই দেশের কারো কোনো হুঁশি নেই সংবিধান আইন অমান্য করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ খুললেন এই কোম্পানি নিয়ে। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা এবং তার বউকেও নোটিশ পাঠানো হয়েছে, তাদের সম্পত্তি নিয়ে নথি চেয়ে পাঠানো হয়েছে, এবং সেই মামলা কিন্তু আজও চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। 1-2 দিনের মধ্যেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জমা পড়ে যাবে, আরো অনেক কিছু রহস্য ফাঁস হয়ে যাবে। আর 2 বছর পর মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে 2 বছর ধরে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাবা মা এখন ডাইরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়, পুরনো ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। আমরা বারবার বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় এসব নিয়ে একটা কথাও তখনও বলেননি। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে বাধ্য হলেন এবং স্বীকার করে নিলেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই কোম্পানি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।